আচ্ছা, এবার আসেন কুফর। কুফর মানে হলো অস্বীকার করা, কোনো কিছু লুকানো, গোপন করা। এজন্য কৃষককেও কাফের বলা হয়, এটা জানেন? কৃষকের আরবি কিন্তু কাফের, কারণ কৃষক বীজ লুকাই দিয়ে মাটির নিচে লুকাই ফেলায়, বীজকে গোপন করে। এই জন্য কৃষককেও বলা হয় কাফের। চট্টগ্রামের এক হুজুর, এক আলেম, সবাই খালি কাফের কয়, ওয়াহাবিরা কাফের, অমুক কাফের, অমুক কাফের। তো উনাকে মুরিদানরা জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি যে সবাই কাফের কন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কাউকে কাফের বলো, ফাকাত বা বিহা আহাদুহুমা, তাহলে তোমরা দুইজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। তো যাকে আপনি কাফের বলছেন সে যদি কাফের না হয়, তো আপনি তো কাফের হয়ে যাবেন। আপনি এইভাবে গড়ে সবাই কাফের কন কেন? বর্তমানেও আছে এরকম অনেক তাকফিরি ফেতনা, অনেক পীর সাহেব আছে খালি কাফের, খালি কাফের, সবাই কাফের। তো উনি বলছে যে শোনো, আমি কাফের বলবো, তোমরা কেউ বলিও না কারোরে, কারণ আমি কাফের অর্থ জানি, তোমরা কাফের অর্থ জানো না। তোমরা যে কাফের বলি দিবা ওইটা হলো ইমান হারা কাফের, আর আমি যে কাফের কই এটা মানে কৃষক, এরে টিটকারি করি কই যে হে একটা কৃষক, এই কাফের অর্থ কৃষক, আমি এটাই বুঝাই, আমি ওই কাফের বুঝাই না। বুঝতে পারছো? তাহলে কুফরের একটা অর্থ হইল গোপন করা, লুকানো। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাতকে লুকানোর নাম হইল কুফর। আল্লাহর তাওহীদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালাত, এটাকে গোপন করা, এটাকে লুকানো, এটাকে অস্বীকার করা, এটা নিয়ে ঠাট্টা করা, এটাকে অপছন্দ করা, এগুলার নাম হলো কুফর। আচ্ছা, কুফর কয়ভাবে হয়? কুফরের মনে রাখবেন 5টা পদ্ধতি মনে রাখবেন। এই 5টি পদ্ধতিতে ইমানের মধ্যে কুফর ঢুকে। 5টি পদ্ধতিতে ইমানের ভিতরে কুফর প্রবেশ করে। 1 নম্বর পদ্ধতি আল কুফর ফি তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা তাওহীদ হলো রুবুবিয়তের তাওহীদ। এই রুবুবিয়তের তাওহীদ, ক্ষমতার তাওহীদ, এই তাওহীদের মধ্যে কোনো একটা বিষয় যদি আমি অস্বীকার করি, কোনো একটা বিষয়কে অপছন্দ করি, কোনো একটা বিষয় নিয়ে আমার সন্দেহ হয়, তাহলে আমার তাওহীদুর রুবুবিয়তের ক্ষেত্রে কুফর, তখন আমার ঈমান চলে যাবে। তাওহীদুর রুবুবিয়ত কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন হলেন খালেক, আর কেউ আমার খালেক নাই। যদি আমি মনে করি যে আমার সৃষ্টির ব্যাপারে অন্য কারো অবদান আছে, এটা কুফর। যে আমি আল্লাহর ক্ষমতাকে, আল্লাহর সৃষ্টিকে আমি অস্বীকার করলাম। আল্লাহ পাক রিজিক দান করেন, আমি যদি মনে করি না, আরে কিসের আল্লাহ রিজিক দেয়, আমি চাকরি করি বলে আমি খাই, আমি চলি, আল্লাহ কই দিয়ে আমাকে, নাউজুবিল্লাহ, এইরকম চিন্তাধারা যখন আসবে, আল্লাহর রুবুবিয়তের তাওহীদের ব্যাপারে আমি অস্বীকার করলাম, এটা হয়ে যাবে কি? কুফর। আমার ঈমান চলে যাবে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল হুকুম করার, নির্দেশ দেওয়ার মালিক, একমাত্র মালিক। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ পাক একমাত্র সৃষ্টি করেছেন, একমাত্র আদেশ দেওয়ার, নির্দেশ দেওয়ার মালিকও একমাত্র আল্লাহর। এখন আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর আইনের বাহিরে, আল্লাহর বিধানের বাহিরে যদি আমি অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো দেশকে, অন্য কোনো জাতিকে, অন্য কাউকে এই নির্দেশ দেওয়ার, হুকুম দেওয়ার, আইন করার মালিক মনে করি, এটাও কুফর। তাওহীদুর রুবুবিয়্যাতের অস্বীকৃতি, যে আল্লাহ যে একমাত্র আমাকে হুকুমদাতা, এটা আমি অস্বীকার করলাম, এটাও কুফর। এগুলা সব তাওহীদুর রুবুবিয়্যাতের কুফর, আল্লাহর মালিকানার, ক্ষমতার কুফর। এই জন্য আপনার কেউ যদি গণকের কাছে গিয়ে ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু জানতে চায়, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি গণকের কাছে যায়, মান আতা আর রাফান
কোনো গণকের কাছে, ভবিষ্যৎ বক্তার কাছে এসে জানতে চায় যে ভাই আমার রাশিটা দেখেন, ভাই আমার হাতটা দেখেন, ভাই আমার ভবিষ্যতে কি হবে একটু বলেন দেখি, জানতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম তুকবাল্লাহু সালাতু 40 লাইলা, 40 দিন পর্যন্ত তার কোনো সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সালাত কবুল করবেন না মানে তার কোনো ইবাদতই কবুল হবে না। এরপরে গণক তাকে, ভবিষ্যৎ বক্তা তাকে বলে দিল, আর সে বিশ্বাস করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাত কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু নাজিল করা হয়েছে এগুলোর প্রতি কুফরি করল। তাহলে এখানে কুফরি হলো কেমনে? তাওহীদুর রুবুবিয়্যাতের কুফর, যে আল্লাহ রাব্বুল আলামিন হইলেন এলমে গায়েবের একমাত্র মালিক, মানে আমার ভবিষ্যৎ কি হবে না হবে এটার একমাত্র মালিক কে? এটা একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। এখানে অন্যের কাছে জানলাম, অন্যেরটা স্বীকার করলাম, বিশ্বাস করলাম, তারা তো আল্লাহকে অস্বীকার করলাম এলমে গায়েবের ব্যাপারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাত কাফারা মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছাকৃতভাবে কেউ যদি সলাত ছেড়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে কুফরি করল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মুমিনের মাঝে আর শিরিক কুফরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাত। ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাত, সালাত পরিত্যাগ করাটা হলো ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী। তাহলে সালাত ছাড়লে কুফর বলা হলো কেন? কারণ যখনই এই মাগরিবের ওয়াক্ত হলো, ওয়াক্ত হওয়ার পরে মসজিদে আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি যদি সালাত আদায় করতে না আসি, তার অর্থ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আমার হুকুমদাতা, আইনদাতা হিসাবে মানলাম না, অস্বীকার করলাম। এজন্য কুফর, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কুফর বলছেন, যে সালাত ছেড়ে দিলে ইচ্ছাকৃতভাবে সে কুফরই করল, কারণ সে আল্লাহকে তার হুকুমদাতা, আইনদাতা মানল না, সে কুফরই করছে। তবে কুফরের মধ্যে দুইটা শ্রেণী বিভাগ আছে, কুফরে আকবর, কুফরে আসগর। একটা কুফর যেটা আকবর, সেটা করলে একেবারে ঈমান থেকে খারেজ, স্থায়ী জাহান্নামী। আরেকটা হলো কুফরে আসগর, এটা করলে সে গুনাহ করলো, অপরাধ করলো, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন, এটার জন্য সে স্থায়ী জাহান্নামী হবে না। এই জাতীয় কুফরগুলোর নাম হলো কুফর ফি তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়তের তাওহীদের ক্ষেত্রে কুফর, মানে আল্লাহর যত মালিকানা। যেমন ধরেন সাগরের থেকে ঘূর্ণিঝড় উঠল, এই ঘূর্ণিঝড় উঠার পরে এখন ঘূর্ণিঝড় আবার চলে গেছে, আপনি বললেন যে আমরা এটার প্রস্তুতি নেওয়ার কারণে চলে গেছে, আর আসতে পারে না। এখানে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে, এটা কুফর। বা যদি বিশ্বাস করি যে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা আল্লাহর কিছু না, এখানে এটা প্রকৃতিগতভাবে এমনিই হয়, এটাও কুফর। কেন কুফর? কারণ এই প্রকৃতির একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, প্রকৃতির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। প্রকৃতি কিছুই করতে পারে না, প্রাকৃতিক গোলযোগ, প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক কিছুই নেই, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচালনায় হয়। তা আমি যদি এগুলাকে মনে করি, বিশ্বাস করি যে এটা প্রাকৃতিক কারণে হয়েছে, তাহলে আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে, এই জন্য এটা কুফর। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো ক্ষমতা আছে, এই ক্ষমতার কোনো কিছুকে অস্বীকার করলে সেটা হয় কুফর। আল কুফর ফি তাওহীদিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর যত নাম আর গুণাবলী আছে এইগুলার কোনো একটা অস্বীকার করলে কুফর হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের এলেম, আল্লাহর এলেম হলো আল্লাহর সিফাত। আল্লাহর এলেমটা কেমন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে পড়তে পারে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরে,
জলে এবং স্থলে যেখানে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আমাদের আকীদা হলো আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহ পাক আকাশে, কিন্তু আল্লাহর এলেম সব জায়গায় সর্বত্র বিরাজমান। আমি সাগরের নিচে গেলেও সেখানে আল্লাহ দেখেন, আল্লাহর এলেমের বাহিরে নেই। যেখানেই থাকি আল্লাহর এলেমের বাহিরে নাই। এখন আমি যদি মনে করি যে এখানে এটা করলে আমার আল্লাহ জানবে না, আল্লাহর এলেমের বাহিরে আমি কিছু করে ফেলছি, আল্লাহ হয়তো খবর রাখে নাই, নাউজুবিল্লাহ। এই আল্লাহর এলেমের কোনো কিছু অস্বীকার করলে কি হয়? কুফরি হয়। আল্লাহর কুদরতের কোনো কিছু অস্বীকার করলে কুফরি হয়। আল্লাহর কালামকে অস্বীকার করলে কুফরি হয়। আল্লাহর কথা, আল্লাহর কালাম হলো কোরআন। আল্লাহ কথা বলেন, কোরআন পুরাটা আল্লাহর কথা, আল্লাহর বাণী। এই আল্লাহর বাণীকে অস্বীকার করা কোনো কিছু, মানে কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আয়াত, একটা হুকুম, একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, এটা কি? কুফর। এরপরে আপনার আল্লাহর রহমত অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত হলো আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। কেউ যদি আল্লাহর ছেলে মেয়ে সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুম যান না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, কিছু নাই, এটা আল্লাহর সিফাত। কেউ যদি আল্লাহর তন্দ্রা নিদ্রায় বিশ্বাস করেন, এই জাতীয় আল্লাহর নাম এবং যত গুণাবলী আছে এইগুলোর যে কোনো একটা অস্বীকার করলে কুফর হয়। 3 নম্বর হলো আল কুফর ফি তাওহীদিল ইবাদাহ, ইবাদতের তাওহীদে কুফর। অর্থাৎ ইবাদতের কোনো একটা বিষয়, আল্লাহর ইবাদত যেগুলো আল্লাহর জন্য নির্ধারিত, এইরকম একটা বিষয় যদি কেউ অস্বীকার করে, যেমন ওই যে সলাতের কথা বললাম, সলাতের মধ্যে কুফরে আকবরও আছে, কুফরে আসগরও আছে। কেউ যদি মনে করে যে সলাত লাগে না, সলাত না হইলেও জান্নাতে যাওয়া যায়, এই লোকের কুফরটা কুফরে আকবর, একেবারে শেষ। আবার কেউ মনে করে না, আসলে সলাত আদায় করার দরকার, এটা ফরজ, তারপরে সে কোনো কারণে আদায় করে নাই, তার এটাও কুফর হয়েছে, কিন্তু এটা কুফরে আসগর। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ সবকিছু পরিচালনা করা ফরজ, বাধ্য আমরা। এখন এখানে 2 ধরনের আকীদা, কুফরে আকবরও হইতে পারে, কুফরে আসগরও হইতে পারে। একজন মনে করে না, আল্লাহর আইন সব এখন আর চলতে পারে না, এগুলো অনেক পুরানা, এগুলো 1400 বছর আগের, ওই যুগের আইন এখন আর সম্ভব না। ওই যুগে পাথর মেরে মানুষ মারছে, এখন কি পাথর মেরে মানুষ হত্যা করা, এটা কেমন আইন? এটা বর্বর, অসভ্য আইন, নাউজুবিল্লাহ। ওই যুগে হাত কেটে দেওয়া হয়েছে, এখন কোরআনের আইন থাকলেও এটা মানা সম্ভব না, এটা এই যুগে আর চলবে না। এইটা যদি বিশ্বাস করে, কুফরে আকবর, একেবারে শেষ, ছাই জাহান্নামী, তার ঈমান টোটালি শেষ, কুফরে আকবর করছে। আবার কেউ যদি সম্পূর্ণ কোরআনের সব আইন, সব বিধিবিধান বিশ্বাস করে, কিন্তু বাস্তবায়ন করে না, তার ক্ষমতা আছে, সে ইচ্ছা করলে রাষ্ট্রে নামাজ কায়েম করে দিতে পারে, একটা নির্দেশের ব্যাপার, কিন্তু তারপরে করে না। কিন্তু বিশ্বাস করে যে নামাজ ফরজ এবং এটা কায়েম করা দরকার, এটা আইন করা দরকার, সব বিশ্বাস ঠিক আছে, কিন্তু করে না, এটা হলো কুফরে আসগর, এটাও কুফর। এই জন্য এই ক্ষেত্রে ইসলামের নীতিমালা হলো, আমি যদি আল্লাহর বিধান বাস্তবায়ন না করতে পারি, তাহলে ওই পথ থেকে আমি সরে যাব। আর যদি ওই পথে থাকি, তাহলে আমি একজন মুমিন হিসাবে আল্লাহর বিধান সেখানে বাস্তবায়ন করব। কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন অস্বীকারের কারণে না করলে কুফরে আকবর, আবার স্বীকার করলাম, বাস্তবায়ন করলাম না, এটা কুফরে আসগর। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক কাফের শব্দ ব্যবহার করছেন, যে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার কাজ করে না, ফয়সালা করে না, আইন কানুন তৈরি করে না, তারা কাফের। এই কাফেরের মধ্যে 2 ধরনের কাফের, মানে কাফেরে আকবরও আছে, কাফেরে আসগরও আছে। এটা হলো আল্লাহর ইবাদতের তাওহীদের ক্ষেত্রে কুফর।
আচ্ছা, আরেকটা কুফর আছে 4 নম্বরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ক্ষেত্রে কুফর। কারণ ঈমানের ক্ষেত্রে 2টা জিনিসের মূল সাক্ষ্য দিতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের তাওহীদ। এজন্য এটাকে সংক্ষিপ্তভাবে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটার সংক্ষিপ্ত রূপ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে এই লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে যখন একটা জিনিস অস্বীকার হবে কুফর, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও রিসালাতের ক্ষেত্রে একটা জিনিস যদি কেউ অস্বীকার করে সেটাও কুফর।